আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। এখন তো চাঁপাইনবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে, আর খাসলতি খারাপ। এশার সালাতের পরে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে, গল্প জমাচ্ছে, জমিদারের বেটা আর বসে আছে ওখানে, আর এর ওর বদনামার গিবাদ করছে। কয় টাকার মালিক আপনি? ওখানে বসে থাকেন কেন? কি করেন আপনি? কয় টাকা আছে আপনার? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি কি দেখাতে চান? পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান? আসেন। অর্থ সম্পদ দেখাতে চান? আসেন। বিদ্যা দেখাতে চান? আসেন। ওটা কুকুর সিরিয়ালের কাজ। বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে জন্মভূমিতে বক্তব্য দেব না বলে যাচ্ছি। কি বলতে চান আপনি? আড্ডা পিটায় হারাম। একরাহুল কালাম আবাদ আল ইসায়ে, একরাহুন নামা কাবল আল ইসায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। 10টায় ঘুমিয়ে যাবেন, এশার সালাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ থাকলে, না হলে আহাল পরিবার নিয়ে ঘুমিয়ে যাবেন। 10টা 3টে 5 ঘন্টা, 5 ঘন্টা ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকে একটু দোয়া পড়বেন। কিছুই যদি না পারেন তাহলে এটা মুখস্থ করে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, অতীতের সব পাপ ক্ষমা। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আবার বলেছেন যে মানিস্তাই কাজা আহলাহু ফিল্লাইলে, কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায়। আচ্ছা ঠিক আছে, তোমরা ছেলেরা যাও, আমি 2-1 মিনিট দেরি করি, মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো, কবে যেন পরশুদিন না আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে প্রোগ্রাম করো। খালি বলতি আছে তজিরুল, যে দেখো আমার কাছে সময় নেই, আমি সময় মিলাতে পারবো না, তবে একটু বাহিরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম, তো একটু বাহিরে যেতে দেরি হচ্ছে। তো বলছে ঠিক আছে তাহলে এই সোমবারে করো। তো বলছে ঠিক আছে কালকে সোমবারে করব। তো এইভাবে হঠাৎ করে এসেছে। তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু 500 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা দিবেন, যাতে করে তাদের কাজটা সহজ হয়। খরচ তো থাকেই।